সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক স্কুল ছাত্রকে মারধর করা হচ্ছে। স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে ঘিরে ধরে কিশোর গ্যাংয়ের একদল সদস্য। হঠাৎ করেই এলোপাথারি হামলায় গুরুতর আহত হয় 15 বছরের এই কিশোর। শুধু মারধরই নয়, রীতিমতো উল্লাস করতে দেখা যায় তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। এই কিশোর গ্যাং না কি ভালো বুঝিও না, তারা যে ওই ছেড়ারে মারছে সে মারাটা ঠিক হয় না, এটার একটা সুন্দর বিচার হোক। বরগুনা সদর উপজেলার করইতলা গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বাইজিদ কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত। ঘটনার পর পরিবারকে দেয়া হচ্ছে নানা ধরনের হুমকি। ভুক্তভোগীর স্বজনরা বলছেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে তারা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এখন যদি এগুলোর বিচার না করায় ভবিষ্যতে তো আরো খারাপ কিছু করবে অন্যের উপরে। অনেক পোলাপান একাত্র ইয়া মারছে, হইতে আর স্কুলে ভয়তে যায় না, বাড়িতে থাকে আর চিকিৎসা বাদা করাইতেছি। ওর এই ব্যাপারে যে বিচার হয়, বিচার আমরা সূক্ষ্ম বিচার চাই। বাড়িতে ফিরে পরিবারকে কিছু না জানিয়ে ভয়ে চুপ থাকে বাইজিদ। ঘটনার 3 দিন পরে বাইজিদকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনরা জানতে পারে। একটা ভিডিও লাস্টের সময় করছে, হ্যাঁ আগে আর ভিডিও করেন, হ্যাঁ আগে ইচ্ছে মতন আরে বলে 25-30 মিনিট মারছে, তারপর ভিডিও করছে। কিন্তু ও আসছে ভয়ের কারণে না কির কারণে কারো কাছেই বলে না। ভিডিও দেখার পর আমাদের সত্যি কালকে রাত্রে অনেকই খারাপ লাগছে যে ওই রকম লাস্টের সময় যদি আর ওই রকম মারতে পারে তাহলে প্রথম আরে কীরকম মারছে এখন বোঝেন আপনারা। তারপর আর হুমকি দিয়েছে, ও 2-3 দিন স্কুলেও যায়নি, ভয়ের ঠেলা স্কুলেও যায় না। আর মাথায় প্রচণ্ড ব্যথা, সমস্ত মাইট দিয়ে আর মাথার উপরে দিয়েছে। ভুক্তভোগী বাইজিদ জানায়, ফুটবল খেলার সময় তার সাথে কথার কাটাকাটি হয়। এর জের ধরেই ঘটে মারধরের ঘটনা। ছুটি দেওয়ার পর বাসায় যাইতেছিলাম, তখন আমার সাইকেল দিয়ে আমারে নামাইয়া ধাক্কা দিয়া ভয়টায় দেখাইয়া মানে ওই ভিতরের দিকে নিয়ে গেছে, নিয়ে ওই জায়গায় মারছে প্রথমে অনেকক্ষণ। লাস্টে মারার পর লাস্টে আবার মারিয়ে ভিডিও করছে। ভিডিও করার পর আমার ভয়টায় দেখাইছে, আমি বাসায় বলি নাই। এখন হ্যাঁ হুমকি দেয়, মানে অনেক এর মাধ্যমে ভয়টায় দেখায়, মানে ভাইরাল হয়েছে দেখে। মারছে ওই আমার সাথে মানে গ্যাঞ্জাম হয় না, হয়েছে আর একজনের সাথে, কিন্তু আমি আসলাম দেখে আমার মারছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ভবিষ্যতে এরকম ঘটনার যেন সৃষ্টি না হয় তার জন্য সুষ্ঠু বিচার দরকার। বয়সে সবার লেখাপড়ার উপরে থাকা দরকার আছে। তো আমরা এইটুকুই বলবো যে ফ্যামিলির জায়গা ছেলে মেয়ে আছে সবাই যেন একটু নজর রাখে, কোথায় যাচ্ছে, কি করছে, কিভাবে থাকছে। আর যেন এইরকমের কেউ হাত না তোলে, এর জন্য আমি আপনাদের কাছে বা এই প্রশাসনের কাছে এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই। এ বিষয়ে উভয় পরিবারের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার কথা জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য। এই ছেলেপেলে হয়েছে অত্যন্ত অপ্রাপ্ত বয়সের পোলাপান। সেই পোলাপানে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটাইছে, এটা আসলে আমাদের কারোরই কাম্য না। এটা স্থানীয়ভাবে উভয় পক্ষের গার্জিয়ান নিয়ে বসা, আর যাতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সুষ্ঠুভাবে জানিয়ে শুনিয়া সাক্ষী প্রমাণ জানিয়ে একটা উপযুক্ত বিচার করা প্রয়োজন মনে করি আমি। আমিও চেষ্টা করব, দেখি উভয় পক্ষের গার্ডিয়ান ডাকি। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বাইজিদ নামে একটা ছেলেকে কয়েকটি ছেলে মারধর করে, এরকম আমরা একটা ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এই সংক্রান্তে ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনও আমাদের কাছে করা হয়নি। তথাপিও আমরা ভিকটিম এবং এই ঘটনায় কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাইয়ের চেষ্টা করছি এবং অভিযোগ পেলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নেব। সামাজিক অনুশাসনের বেড়াজাল টপকে স্কুল কলেজগামী কিশোরদের গ্যাং কালচার ক্রমশই সমাজকে দিচ্ছে অশনি সংকেত। প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় কিশোর গ্যাংগুলোর সহিংস কর্মকাণ্ড। এসব রুখতে খুব দ্রুতই প্রয়োজন সামাজিক, পারিবারিক ও আইনি প্রচেষ্টা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।